এবার আসা যাক, ইদান তাকাদাল উযু ফিস সালাহ ফাকাইফা ইয়াখরুজুল মা'মুম ওয়া হুয়া ফিস সাফি। ধরে নিন সালাত শুরু হয়ে গেল, প্রথম কাতারে সালাত যখন শুরু হয়ে গেল, ইমাম সাহেব সালাত শুরু করে দিল, এমন অবস্থায় কোনো একজন মুসল্লির অজু ছুটে গিয়েছে। এখন সেই মুসল্লি কি করবে? সে কি সেখানেই বসে থাকবে, নাকি সেই অবস্থায় সালাত পড়বে, নাকি সে বের হয়ে যাবে? আর বের হলে কিভাবে সে বের হবে, এই বিষয়ে একটি বর্ণনা রয়েছে। যেমনটি হাদিসে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আকবালতু রাকিবান আলা হিমারিন আতানিন, একদিন আমি গাধার উপর আরোহণ করে আসলাম। ওয়া আনা ইয়াউমাইযিন ক্বাদ নাহাজতুল ইহতিলাম, তখন আমি প্রাপ্তবয়স্ক একজন যুবক, মানে আমি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছি, অর্থাৎ এতটুকু বয়সে উত্তীর্ণ হয়েছি যেই বয়সে উত্তীর্ণ হলে সালাত ফরজ হয়ে যায়, যেই বয়সে উত্তীর্ণ হলে সিয়াম ফরজ হয়ে যায়, যেই বয়সে উত্তীর্ণ হলে অন্যান্য হুকুম আহকাম ফরজ হয়ে যায়, আমি সেই বয়সে অতিক্রম করলাম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিন নাস, আল্লাহ রাসূল সালাত পড়াচ্ছিলেন মিনা নামক স্থানে। ফামারারতু বাইনা ইয়াদাই সাফফি, তখন আমি একটি সালাতরত অবস্থায়, মুসল্লিরা সালাত পড়ছে, আমি আমার বাহন নিয়ে সালাত আদায়কারীর ভিতর দিয়ে চলে গেলাম। ফানাজালতু ফারসালতুল হিমারা, ওই পাশ এক পাশ থেকে আরেক পাশে চলে গিয়েছি কাতারের ভিতর দিয়ে, পিছনে যে কাতার আছে সেই কাতারের ভিতর দিয়ে আমি এক পাশ থেকে আরেক পাশে চলে গেলাম। তারপর আমি আমার গাধাটাকে ছেড়ে দিলাম মাঠের ভিতরে, যাতে করে সে ঘাস খায়। ফাদাখালতু ফিস সাফফি ফালাম ইউনকির যালিকা আলাইহি আহাদুন, এরপরে আমি কাতারের ভিতরে প্রবেশ করলাম, কাতারের ভিতরে প্রবেশ করে আমি সালাত আদায় করলাম। অনেক আলেমগণ এই হাদিস দ্বারা এটা উদ্দেশ্য নিয়েছেন, এই মাসালাটাও দিয়েছেন, সালাতের ভিতরে কারো যদি অজু ছুটে যায় তাহলে সে সোজা এক কোণা থেকে আরেক কর্নার দিয়ে চলে যাবে। ধরে নিন এইখানে কারো অজু ছুটে গেল, সে সোজা হেঁটে চলে যাবে ওই কর্নারে, ওই কর্নার থেকে কর্নার দিয়ে সোজা মসজিদের বাইরে গিয়ে অজু করে আসবে। এখন যদি বের হওয়া অসম্ভব হয়ে যায়, যেমন আপনি মদিনায় গিয়েছেন বা মক্কায় আছেন, বা আপনি এমন বিরাট মসজিদে আছেন পিছনে হাজার হাজার মুসল্লি, আপনার বের হওয়ার কোনো অবস্থা নেই, বা আপনি বের হতে হতেই সালাত শেষ হয়ে যাবে, এমন যদি অবস্থা হয় তাহলে অনেক ইমাম বলেছেন যে সেই ক্ষেত্রে আপনি বসে পড়বেন, সালাত পড়বেন না, আপনি চুপ করে বসে পড়বেন। তবে সর্বোত্তম হলো অজু যদি ছুটে যায় তাহলে মসজিদের এক কর্নার দিয়ে বাহিরে চলে যাওয়া এবং বাহিরে চলে গিয়ে অজু করা। সেই ক্ষেত্রে মুসল্লিদের সালাতের কোনো অসুবিধা হবে না, সেই ক্ষেত্রে মুসল্লিদের সালাতের কোনো অসুবিধা হবে না। কারো অজু ছুটে গেল, সে যদি কাতারের সামনে দিয়ে এক কর্নার দিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়, সেই ক্ষেত্রে মুসল্লিদের সালাতের কোনো অসুবিধা হবে না। হাদিসটি হলো সহিহুল বুখারী 493 এবং সহিহুল মুসলিমের 504 নম্বর হাদিস। এখন বিষয় হলো